আজকে আপনাদের এই প্রোগ্রাম তাফসীরুল কোরআন, কোরআন তাফসীরের প্রোগ্রাম, তাই না? আমি তাফসীরই করব, খালি আমি ওয়াজ লেকচার করব না। যেহেতু তাফসীরের প্রোগ্রাম, আমি অল্প সময় তাফসীর করে শেষ দেব। ওই জন্য আমি আপনাদের সম্মুখে আলহামদুল সূরা পড়ছি। তার সঙ্গে পর্দার আড়ালের মা বোনেরা আছেন, তেনাদের সম্পর্কে দুই চারটা কথা বলবো। আলহামদুল সূরা খালি পুরুষের জন্য না, আলহামদুল সূরা যেরকম পুরুষের জন্য এরকম মহিলাদের জন্যও হয়। যাই হোক, আলহামদুল সূরা তেলাওয়াতের প্রথমে আমি আলহামদুল সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফে লেখা আছে। শুধু আলহামদুল সূরাই না, সব সূরার প্রথমে, খালি একটা সূরার প্রথমে নাই, সূরা তাওবা। এই সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা নাই। আর 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ ডাইরেক্ট লেখা আছে। গতিকে বিসমিল্লাহ পড়তে হবে, যেহেতু লেখা আছে কোরআন শরীফে। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোন সূরার প্রথমে লেখা নাই। আছে কি? নাই। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোথায় থেকে পড়ি? এটা কোথায় পেলাম? যে কোনো সূরার আগে হোক, সূরার মাঝখান থেকে তেলাওয়াত হোক, মুঠোতে কোরআন তেলাওয়াত আরম্ভ করতে আউযু বিল্লাহ থেকে আরম্ভ করা লাগে। এটা ডাইরেক্ট এক জায়গায় কোরআন শরীফে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন, একবারে সংবিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়াইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআন পড়েন, চাহে কোন সূরার আরম্ভ থেকে পড়েন, চাহে মাঝে থেকে পড়েন, যেখান থেকেই পড়েন, যখনই কোরআন পড়বেন তো প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। একবারে হুকুম দিয়ে দিয়েছেন। এখন প্রত্যেক সূরার প্রথমে আর লিখে দেওয়ার দরকার নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বুঝতে পারছেন? আর বিসমিল্লাহ তো প্রত্যেক সূরার প্রথমে লেখাই আছে, খালি সূরা তাওবার আগে লেখা নাই। সেটা আলাদা কারণ, ওইটা আমার আলহামদুল সূরার তাফসীরের আওতায় পড়ে না, ওটা সাবজেক্ট আলাদা। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করতেছি আল্লাহ তাআলার নামে, যিনি বড় দয়ালু মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত তারিফ প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলা।